স্যার এই যে রাস্তাটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মোড়টার নাম কি? এটা হচ্ছে চল্লাপাড়া মোড়। চল্লাপাড়া মোড়, ওকে। এই যে মেন রোডটা আসছে, তো এই রুটটার নাম কি অ্যাকচুয়ালি? এই মেন রোডটা আসছে আপনার রুবি থেকে ডাইরেক্ট এটা চলে আসছে, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, রুবি থেকে এটা 7 কিলোমিটার ডিস্টেন্স আছে। আচ্ছা, এই মেন রোডটা ধরে রুবি থেকে আসছে, এই যে পুরো রাস্তাটা যাচ্ছে, এইটা কোথায় কোথায় যাচ্ছে? এটা আপনি চম্পাহাটি সোনারপুরের সঙ্গে কানেক্ট পাবেন। আচ্ছা, চম্পাহাটি আর সোনারপুরের সাথে কানেক্ট হচ্ছে। আচ্ছা, এই যে চল্লাপাড়া মোড়ে দাঁড়িয়ে আছি, এই রাস্তার থেকে জমিটা কতটা অ্যাকচুয়ালি? আপনি দেখতেই পাচ্ছেন সেই বাইক দাঁড়িয়ে আছে আমার জমির মাথায়। আচ্ছা, ওই বাইক দাঁড়িয়ে তারপরে জমি আপনি দেখুন এটা কত, খুব বেশি হলে 50 ফিট। আচ্ছা, 50 ফিটও হবে না, তো যাই হোক। তো এই হচ্ছে জায়গাটা তাহলে, ওকে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চল্লাপাড়া আইআইএমসি স্কুল। এটা আইআইএমসি স্কুল? হ্যাঁ, এখান থেকে হাঁটা পথ 2 মিনিট আমার প্রজেক্ট। ওকে, 2 মিনিট গেলেই আমার প্রজেক্ট। এরপরে আরও যদি আমার ওইদিকে যান, ওখানে দেখবেন হেরিটেজ আছে, হেরিটেজ স্কুল। আচ্ছা, ওনারা আমাদের থেকে 300 বিঘা জমি নিয়েছেন, ওরাও এখানে স্কুল করবে। ওকে, চলুন আগে আমরা আপনার জমির প্লটটা দেখে নিই। চলে। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি আমাদের চ্যানেলে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। বলেন স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নামটা একটু বলুন। মন্ডল বিল্ডার। এই মন্ডল বিল্ডার স্যার কোথায় অ্যাকচুয়ালি? এই মন্ডল বিল্ডার্স অ্যাকচুয়ালি লেদার কমপ্লেক্স। লেদার কমপ্লেক্স আমাদের অফিস। ওকে স্যার, বেসিক্যালি আজকে আপনি আমাদের ভিউয়ার্সকে কি ধরনের এই মন্ডল বিল্ডার্সের কারুকার্যের বা জমি বা বাড়ি বেসিক্যালি যেগুলো আপনারা বিক্রি করেন, তো সেগুলো সম্বন্ধে একটু বলুন। আজকে কি দেখাবেন অ্যাকচুয়ালি? আজকের আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন জমির উপরেই আমি দাঁড়িয়ে আছি। ওকে, এটা 21 বিঘা জমি আমরা নিয়েছি। ওকে, এই 21 বিঘা জমির উপরে আমরা বিজনেস করব। এটা হচ্ছে খেয়াদহ মৌজা। খেয়াদহ মৌজা। স্যার, এই জমিটা দেখুন, জমি তো অনেকেই এখানে আছে, এই জমিটা আমার ভিউয়ার্সরা কিনবেন বা কেন, কি বা এমন দিচ্ছেন? এখানে এত সুন্দর কমিউনিকেশন আছে। জমিটা দেখতেই পাচ্ছেন, এই জমিটা এলআর মিউটেশন কমপ্লিট আছে। এই জমিটার পাশেই রয়েছে খেয়াদহ হাই স্কুল। খেয়াদহ হাই স্কুল। জমির উপরেই রয়েছে আইআইএমসি, খেয়াদহ আইআইএমসি স্কুল। একটু দূরে গেলে দেখবেন বনবিতি রিসর্ট আছে, ইতোষা রিসর্ট আছে। ওকে, প্রচুর শুটিং স্পট আছে এখানে। এখানে আপনি যে কোনো পারপাসে জমিটা নিতে পারবেন, যে কোনো পারপাসে জমিটা নেওয়া যেতেই পারে। আচ্ছা স্যার, আমি একটু এখানে একটা কথা জিজ্ঞাসা করি। আমার ভিউয়ার্স মনে করুন সবার পকেটে হয়তো এতটা জোর নেই, তো এবার সে হয়তো কিছু একটা কর্মসংস্থান করতে চাইছে জমিটা কিনে, এই জমির উপরে কি করতে পারবে? অবভিয়াসলি কর্মসংস্থান করতে পারবেন, বাসস্থান করতে পারবেন, আপনি যেটা মনে করবেন। এই জমিতে এক ফোঁটা মাটিও আপনাকে ফেলতে হবে না। জমিটা যথেষ্ট উঁচু জমি, এখানে মাটি পর্যন্ত ফেলতে হবে না। ওকে স্যার, একটু মুভ জমি এটা। আচ্ছা, এইখান থেকে এই জমি থেকে শহরাঞ্চল এরিয়া বা রুবি কত কিলোমিটার? ভালো কথা, রুবি এখান থেকে হচ্ছে মাত্র 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আপনি যদি বাই ট্রাভেলসে আসেন, আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই স্পটে আসার জন্য। ওকে স্যার, আমার আরও কতগুলো প্রশ্ন থাকছে। এইখানে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর জমি আশেপাশে পড়ে রয়েছে, এই জমিগুলো আসার জন্য এই যে রাস্তাটা দিচ্ছেন, এই রাস্তাটা বেসিক্যালি কত ফুট? এটা 24 ফুটের রাস্তা। এই যে রাস্তাটা মেন রোড থেকে নেমে আসছে, এটা কত দিচ্ছেন? 24 ফুট। এটা 24 ফুটের রাস্তা দিচ্ছেন। ওকে স্যার, আমার আরও কতগুলো প্রশ্ন আছে। এখান থেকে মেন রোড কত দূর? 100 মিটার। ওই তো মেন রোড দেখতেই পাচ্ছেন, 100 মিটার। ওটা 100 মিটার। ওকে, মানে এইটা হচ্ছে মেন রোড। ওকে স্যার, আমার আরও কতগুলো প্রশ্ন আছে। এই যে জমিটা আপনারা বেচবেন, হ্যাঁ, এর পেপার ওয়ার্ক স্যার দেখুন, অনেকে বেসিক্যালি লক্ষ্য করে দেখেছি জমি তো কিনে নেয়, তারপর দেখা যায় অনেকে অনেক জায়গায় অনেকে পেপারের জন্য সমস্যায় পড়ে, তো এই সবের ক্ষেত্রে আমার একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, জমি কেউই পেপার ওয়ার্ক না দেখে কেনে না। আচ্ছা, প্রথমত পেপার না সার্চিং করে কেউ জমি কেনে না। আচ্ছা, এখানে আপনার ভিউয়ার্স বলেন, আমার কাস্টমার বলেন, যে জমি কিনবে সে অবশ্যই আগে পেপারটা দেখবেন। আচ্ছা, আর এটা এলআর মিউটেশন কমপ্লিট জমি আছে। আপনি যেদিন রেজিস্ট্রি করবেন তার 20 দিনের মধ্যে আপনার নামে রেকর্ড করে দেওয়ার দায়িত্ব আমার কোম্পানি। ওকে, আপনাকে কোথাও ছুটতে হবে না, 1 পয়সা খরচ করতে হবে না, সমস্তটা রিয়ার করবে মন্ডল বিল্ডার। সমস্তটাই। স্যার, কথাটা মনে রাখবেন তো, আমার ভিউয়ার্সরা কিন্তু যেন কোনোভাবে হ্যারেস না হয়। আজকের এই 21 বিঘা জমি আমরা বিক্রি করছি না, এই মন্ডল বিল্ডার্সের 1800 বিঘা জমি কেনা রয়েছে। আচ্ছা, প্রত্যেককে মিউটেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, আমরা করিয়েও দিচ্ছি।
বাহ স্যার, আমার আরও কতগুলো প্রশ্ন আছে। এখান থেকে স্কুল কলেজ কিছু আছে? ধরুন কেউ একজন কিনতে চেয়ে যে তার বাচ্চাটা এখান থেকে স্কুলে যাবে। এখান থেকে এই স্পট থেকে 1 কিলোমিটার আছে খেয়াদহ হাই স্কুল। 1 কিলোমিটার খেয়াদহ স্কুল। মিটার আইআইএমসি স্কুল। কত মিটার স্যার? 500 মিটার। এই তো রাস্তার উপরেই, রাস্তা থেকে বাঁদিকে গেলেই আপনি তো নিজেই দেখে এলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা কি স্কুলের নামটা আরেকবার বলুন। চল্লাপাড়া আইআইএমসি স্কুল। ওকে, আর খেয়াদা কি একটা ছিল? খেয়াদহ হাই স্কুল এখান থেকে 1 কিলোমিটার। খেয়াদা হাই স্কুল 1 কিলোমিটার। Right. ওকে স্যার, আমার ভিউয়ার্সরা এই যে জমিটা কিনবেন সর্বনিম্ন কতটা নিতে পারেন? দেখেন, আমরা বিক্রি করার জন্য জমি নিয়েছি। আমরা 1 কাঠা থেকে 1 বিঘা 10 বিঘা যে যতটা নিতে চাইবে আমি দেব। ওকে স্যার, এই যে রাস্তাটায় তো বেসিক্যালি আগামী দিনে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল হবে তো? 100% হবে। আচ্ছা। অলরেডি ওই পর্যন্ত তো রাস্তা হয়ে গেছে, এবার এটা হবে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি পঞ্চায়েত এলাকা তো, হ্যাঁ। এর ধাপে ধাপে যেহেতু ওটা হয়ে গেছে ওই পর্যন্ত, হ্যাঁ। তারপরে আবার হবে, নেক্সট স্কিমে আবার হবে। স্যার, এটা কত ফুটের রাস্তা আছে? 24 ফুট। আচ্ছা, এই ইন্টারনালি যারা এই জমিটার মধ্যে আসবে তারা কত ফুট রাস্তা পাবে? 12 ফুট। 12 ফুট। Right. ওকে স্যার, আমার এই জমিটা কেউ হয়তো দেখা গেলো রাস্তার ধারে কিছু কিনতে চাইছে, আর রাস্তার ভিতরে যারা কিনতে চাইছে, তো এদের মধ্যে রাস্তার ভিতরে না, বলুন যে জমিটা ভিতরের প্লট নিতে চাইছেন, সে 12 ফুট রাস্তা নিয়ে পেয়ে যাবেন। আচ্ছা, মানে জমিটার ভিতরে প্লট যেটা রয়েছে সেটা কত ফুটের রাস্তা দেবেন? 12 ফুট। 12 ফুট। ওকে স্যার, আমার আরও কতগুলো প্রশ্ন আছে। এই যে জমিটার সম্বন্ধে তো আমরা অনেক তথ্য জানলাম, কিন্তু আরও যদি কাউকে জানতে হয় সে পেপার ওয়ার্ক দেখার পর তার পুরো ব্যাপারটাকে জানতে পারবে। আচ্ছা, আমার এইখানে এত কিছু জানার পরও এইবার আমাকে বলুন এই জমিটার স্যার প্রাইস কতটা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই জমিটার প্রাইস না বললে তো কাস্টমাররা জানতেই পারবে না। এই জমিটা আমরা 2 লাখ থেকে স্টার্ট করবো। 2 লাখ টাকা পার কাঠা? পার কাঠা। আচ্ছা, যে কেউ এসে কিনতে পারে? কিনতে পারে, তার কোনো খরচই থাকবে না। 2 লাখ টাকার মধ্যে অল অফ ইনক্লুডিং। অল অফ ইনক্লুডিং? হ্যাঁ। আর কোনো এক্সট্রা হিডেন চার্জ নেই? না, ওর মধ্যে সব কিছু? সবকিছু। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল, এই যে 2 লাখ টাকা আমার ভিউয়ার্সরা ইনভেস্ট করবে, দেখা গেল আপনি বলছেন সব কিছু, তাও আমি একটু স্পেসিফিক করতে চাইছি এখানে। দেখা গেল এই দাদা ভাই এইগুলো মানে এরা এসে বেসিক্যালি প্রচুর সমস্যা করে ব্যাপারায় কেউ যদি জমি কিনে, তো এই সব সমস্যাগুলো যদি হয় তাহলে এই ক্ষেত্রে সমস্ত কিছু মন্ডল বিল্ডার্স দায়িত্ব নেবে। আমার বা আপনার ভিউয়ার্স বা কোনো কাস্টমার থেকেও একটা সিগারেটের পয়সা নেবে না। এই 2 লাখ টাকার মধ্যেই ছোট মামা বড় মামা সব ইনক্লুডিং আছে, সব কিছু। সব। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাকে আজকে সময় দেওয়ার জন্য আর এই প্রজেক্টকে দেখাবার জন্য।